অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1388, ইমাম বাইহাকির কিতাব শুআবুল ঈমান হাদিস নাম্বার 3822। আমার নবী তার জবানে ইরশাদ করছেন, হাদিস বর্ণনা করছেন, নবীর মেয়ের জামাতা শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা হযরত আলী কতটুকু জ্ঞানী। ইমাম গাজ্জালি কিতাবের নাম ইহওয়া উলুমুদ্দিন, ইহওয়া উলুমের মধ্যে উল্লেখ করেছেন ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খণ্ড 115 পৃষ্ঠায় এসেছে। হযরত শেরে খোদা মাওলা আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আমিরুল মুমিনিন মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা, আপনি কোরআন সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন? আল্লাহ আপনারে কতটুকু জ্ঞান দান করেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলী যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা লিখি, আমি আলী যদি শুধু সূরা ফাতিহার তাফসীর লিখি, 70টা ওটও বহন করতে পারবে না। শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা লিখলে 70টা ওট বহন করতে পারবে না। সেই শেরে খোদা মাওলা আলী হাদিস বর্ণনা করছেন আমার নবীর জবান থেকে। আমার নবী বলে, ইজা কানাত, যখন আসবে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবান যখন আসবে, মানে 15ই শাবান যখন আসবে, কি করতে হবে? ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাতের বেলা জাগ্রত থাকো। রাতের বেলা জাগ্রত থাকা মানে বৈশা বৈশা ক্যারাম বোর্ড খেলো, পাবজি গেমস খেলো, ফ্রি ফায়ার নয়, রাতের বেলা ইবাদতে মগ্ন হয়ে যাও। তারপরে কি করতে হবে? ওয়াসুমু, রোজা রাখো, ইয়াও মাহা, দিনের বেলা রোজা রাখো। বলেন রাতের বেলা ইবাদত করো আর দিনের বেলা কি করো? আমার নবী বলে, যখন শবে বরাত আসবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাতের বেলা ইবাদতে দাঁড়িয়ে যাও। দিনের বেলা কি করো? সোমু, দিনের বেলা রোজা রাখো, ইয়াও মাহা, দিনের বেলা রোজা রাখো। বলেন আমার নবী বলে রাতের বেলা ইবাদত করতে, দিনের বেলা রোজা রাখতে। তাহলে আমাদের কোন হুজুরের ফতুয়া শোনার আমাদের দরকার আছে? জোরে বলতে হবে, দরকার আছে। আমাদের কথিত কিছু আহলে হাদিস ভাইরা, এদের বড় হুজুর নাম হলো মিস্টার নাসিরউদ্দিন আলবানী। 1999-তে তার মৃত্যু। এই নাসিরউদ্দিন আলবানীকে তারা অনেক বেশি ফলো করে, কিন্তু আমার অবাক লাগে কি জানেন? এই নাসিরউদ্দিন আলবানী বলেছে শবে বরাতের পক্ষে 5টা হাদিস বিশুদ্ধ সহিহ। জোরে কোন মারহাবা। এটা আর মানে না, না না, এই ক্ষেত্রে তিনি ভুল করে লাইছে, সব ক্ষেত্রে তিনি ঠিক, এই ক্ষেত্রে তিনি ভুল, কারণ এটা তাদের মতের বিরুদ্ধে, তাদের রুচির বিরুদ্ধে চলে গেছে। এই কারণে তারা আজকে মানতে চায় না। আমাদের আহলে হাদিস ভাইরা এই শবে বরাতের ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসের অপব্যাখ্যা করে তারা বলে, এই হাদিসটা ফেক, এই হাদিসটা জাল। তো জাল কেন রে ভাই? এই হাদিসে একজন রাবি আছে, তার নাম হচ্ছে ইবনে আবি সাবরা, তিনি ইমাম আব্দুর রাজ্জাকের ওস্তাদ, তিনি দুর্বল, অতএব হাদিসটা দুর্বল। আমি তাদেরকে বলবো, ভাই রে, তুমি আসমাউ রিজালের কিতাব ভালো করে পড়ো, তুমি শুধু নেগেটিভ সাইডগুলোই পড়েছো, ওই মুহাদ্দিসের ওই রাবির পজিটিভ সাইডগুলো তুমি পড়ো নাই। তার পজিটিভ সাইডগুলো যদি তুমি পড়তা তাহলে বুঝতা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা, 7 নম্বর খণ্ড 330 পৃষ্ঠা, জীবনী নম্বর 116, মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবাননের ছাপা। সেখানে এই ব্যক্তির জীবনীতে লিখেছে, ওই মুহাদ্দিসের ফাকিহুল কবির, তিনি ছিলেন শুধু সাধারণ কোন মুফতি নয়, সাধারণ কোন ফকি নয়, আল ফাকিহুল কবির, তিনি ছিলেন তার জামানার সবচেয়ে বড় মুফতিদের একজন। জোরে বলেন না মারহাবা। আর আজকে আমাদের আহলে হাদিস ভাইরা এমন একজন মুফতিকে, এমন একজন ফকিকে বলে, কোন জাল হাদিস বানাতো, ওনার হাদিস ফেক, ওনার হাদিস জাল, এই হাদিস শবে বরাতের হাদিস আমল করা যাবে না। এখানেই শেষ নয়, বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, সিহাসিত তার 6 কিতাবের একজন ইমাম, তার নাম হচ্ছে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু দাউদের নাম শুনে নাই এমন মুসলমান পাওয়া যাবে না। সিহাসিত তার 6 কিতাবের একজন ইমামের লেখক। এই বাবা, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়লা আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা মুফতি, তিনি ছিলেন বড় প্রধান মুফতি। কোন জায়গার? আহলিল মদিনাতি, মদিনার যত বড় বড় মুফতি ছিল, মদিনার বড় বড় মুফতিদের, ফতুয়াবিদদের, যারা ফতুয়ার কাজ করত মদিনা শরীফে, মদিনা শরীফের বড় মুফতিদের তিনি একজন ছিলেন। জোরে বলেন না মারহাবা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা, 7 নম্বর খণ্ড 330 পৃষ্ঠায় উল্লেখ করেছে, আজ থেকে 1000 বছর আগের ইমাম ইবনে আদি আল কামিল 9 নম্বর খণ্ড 197 পৃষ্ঠায় 2200 নম্বর রাবির জীবনীতে উল্লেখ করেছে। এখানেই শেষ নয়, ইমাম কাজী আবু ইউসুফ, ইমাম কাজী আবু ইউসুফের পরবর্তীতে তারপরে তিনি কাজী হয়েছিলেন, এত বড় বিচারক ছিলেন তিনি। এখানেই শেষ নয়, বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইয়াহইয়া ইবনে মাইন বলে, আমি শুনেছি, আমার কাছে বিশুদ্ধ সূত্রে এসেছে, ইমাম ইবনু জুরাইজ থেকে তিনি প্রায় 70,000 হাদিস মুখস্থ করেছিলেন। জোরে বলেন না মারহাবা। এই যে মুহাদ্দিসের নামে আহলে হাদিসরা মিথ্যাচার করে, ইমাম ইবনে আবি সাবরা,
তিনি শুধু তার এক উস্তাদের কাছে 70,000 হাদিস মুখস্থ করেছে। এমন একটা মুহাদ্দিসকে সে বলে, আজকে আহলে হাদিসরা বলে কোনি জাল হাদিস বানাতো, কোনি মিথ্যা হাদিস বানাতো। এখানেই শেষ নয়, ইমাম শামসুদ্দিন জাহাবী তাফসীর আলামিন নুবালা কিতাবে আরো লেখে, ক্বালা আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ক্বালা আলী হাজ্জাজ, আমার কাছে বিখ্যাত মুহাদ্দিস হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ক্বালা আলী ইবনে আবি সাবরা, আমার কাছে ইবনে আবি সাবরা বলেছেন, কি বলেছেন, ইন্দি আমার কাছে রয়েছে 70 আলফা হাদিসিন ফি হালালিন ওয়াল হারামি, হালাল হারাম সংক্রান্ত, আমি এমন বড় মুহাদ্দিস, শুধু হালাল হারাম সংক্রান্ত 70,000 হাদিস আমার সিনার ভিতরে রয়েছে। জোরে বলা যাবে কি মারহাবা? শুধু হালাল হারাম সংক্রান্ত 70,000 হাদিস তিনি জানতেন। যেই মুহাদ্দিসের নামে আজকে আহলে হাদিসরা মিথ্যাচার করছে। ইমাম জাহাবী সিয়ার আলামিন নুবালা 7 নম্বর খণ্ড 331 পৃষ্ঠা। এখানেই শেষ নয়, ইমাম মালিক বলে, ইমাম মালিক হলো 4 মাযহাবের একজন অন্যতম ইমাম। 4 ইমামের এক ইমামের নাম হচ্ছে ইমাম মালিক। ইমাম মালিক, কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে তৎকালীন আব্বাসীয় খলিফা আবু জাফর মানসুর প্রশ্ন করলেন, হে মালিক, মান বাকিয়া বিল মদিনাতি, মদিনা শরীফে যত মাশায়েখ আছে, যত বুজুর্গানে দ্বীন আছে, এদের মধ্যে আর কে বাকি আছে? ইমাম মালিককে জিজ্ঞাসা করছে আবু জাফর মানসুর আব্বাসীয় খলিফা। ইমাম মালিক কুলতু তখন বলতে লাগলো, মদিনা শরীফে যেই সমস্ত বুজুর্গ ব্যক্তিরা বেঁচে আছে তাদের মধ্যে একজন হচ্ছে ইবনে আবি জিব, এর মধ্যে একজন ওয়া ইবনে আবি সাবরা, ওই যে শবে বরাতের দিনে হাদিস বর্ণনা করেছে, দিনে রোজা রাখো, রাতে নামাজ পড়ো, এই হাদিসের রাবি, ওয়া ইবনে আবি সালামা আল মাজাসুন। এই ব্যক্তিরা হলো মদিনা শরীফের মধ্যে বুজুর্গ ব্যক্তি যারা এখনো জীবিত আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরকম একজন বুজুর্গ ব্যক্তিকে আজকে আহলে হাদিসরা তকমা দিচ্ছে, কয় কি, কোনি জাল হাদিস বানাইতো, অতএব ওনার হাদিস গ্রহণ করা যাবে না, এটা ফেক হাদিস। বুঝতে হবে, মানুষ যখন বয়স হয়, অনেক মুহাদ্দিস ছিল যাদের শেষ বয়সে একটু স্মৃতিশক্তি কমে গেছে, এটা তো স্বাভাবিক, শেষ বয়সে অনেক মুহাদ্দিসদের স্মৃতিশক্তি কমে যায়। এ বাবা, ইমাম জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে লিখেছেন, তার একটা সামান্য দুর্বলতা শেষ জীবনে দেখা গিয়েছিল, ওহুয়া যায়ফুল হাদিসি, হাদিসের ক্ষেত্রে তার দুর্বলতা হচ্ছে মিন কিবালি হিফজিহি, তার শেষ বয়সে হেফজে তার স্মরণ শক্তিতে একটু ত্রুটি দেখা দিয়েছিল শেষ বয়সে। আজকে এটাকে এনে আজকে যারা এই হাদিসকে জাল বলতে চান, সাবধান হয়ে যান, কথা বলেন না কেন, ঠিক কিনা? এই হাদিসকে বড় হাদিসের ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারীতে উল্লেখ করেছে, হাদিসে সামান্য দুর্বলতা থাকলেও এর উপর আমল করা বৈধ। ইমাম নুরউদ্দিন সানাদি তিনি এই হাদিসের ব্যাপারে হাসিয়ায়ে সানাদি আলা সুনানি ইবনে মাজার ভিতরে প্রথম খণ্ডে 421 পৃষ্ঠায় বলেছে এই হাদিসের উপরে আমল করা যাবে। ইমাম শিহাবুদ্দিন কাস্তালাই মাওয়াহিবুল দুনিয়া বলেছে আমল করা যাবে 3য় খণ্ড 300 পৃষ্ঠায়। অতএব এই হাদিসের উপরে আমল করতে কোনো অসুবিধা নাই।